জামদানি, পাট, খাদি, নকশি কাঁথা থেকে শুরু করে রিসাইকেল, প্যাচওয়ার্ক, বিডস, মাইক্রোম সহ নানা বৈচিত্র্যময় পণ্যের সমারোহ নিয়ে এসেছেন উদ্যোক্তারা। এর পাশাপাশি পণ্যের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন নিজেদের মেধা, সৃজনশীলতা ও শৈল্পিকতার নিখুঁত ছোঁয়া। উদ্যোক্তা শান্তা কবির দেশীয় পণ্যের পাশাপাশি তার কালেকশনে ঝুলিতে রেখেছেন রিসাইকেল করা পণ্য। অবশিষ্ট কাপড় দিয়ে বানিয়েছেন গহনা, চুড়ি কিংবা পোশাক। অন্যদিকে উদ্যোক্তা রুমা আক্তার দেশীয় পাট দিয়ে তৈরি করেছেন নান্দনিক শাল, গহনা, ব্যাগ ও জুতো। মূলত দেশীয় পণ্যকে দেশ ও বিশ্বের কাছে তুলে ধরতেই উদ্যোক্তাদের এই প্রয়াস। ইন্টারন্যাশনালি আমি যেন আমার ডিজাইনগুলি নিয়ে আমি স্ট্যান্ড করতে পারি এবং আমার দেশের হেরিটেজকে আমি যেন পৃথিবীর যে কোনো একজন মানুষই যেন খুব স্বাচ্ছন্দ্যে এই ড্রেসটা পরতে পারে। হাতের কাজের যে প্রোডাক্টগুলো সেগুলো আমার নিজস্ব ডিজাইনের। এই প্রোডাক্টগুলো ছাড়া বাকি প্রোডাক্টগুলো হচ্ছে যেমন জুটের হ্যান্ডলুম ফেব্রিক্সের কিছু কাজ আছে। উৎপাদন, বিপণন বা পণ্য মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধানে অনুপ্রেরণা দিতেই বিশ্বরঙের কর্ণধার ফ্যাশন ডিজাইনের বিপ্লব সাহার এই আয়োজন। যাদের যোগ্যতা আছে, যাদের ধৈর্য, শক্তি, সহ্য সব আছেন, ক্রিয়েটিভিটি আছেন, তারা হয়তো এখানে যদি আজকে 40 জন থাকে, এখান থেকে হয়তো 5 জন উঠে আসবেন, খুব ভালো লাইমলাইটে চলে যাবেন তার কোয়ালিটি দিয়ে। এই কাজটার জন্য আসলে এই আয়োজনটা করে। ফ্যাশন ও লাইফস্টাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অংশ নিয়েছেন সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে, যেখানে ঘুরে ঘুরে পণ্য দেখছেন, কিনছেন দর্শনার্থীরা। আমরা আমাদের কাজ দেখাচ্ছি। আমরা যেমন সবাইকে আহ্বান করছি যে আপনারা আসুন, দেশজ পণ্যের সাথে থাকি, আমরা দেশজ পণ্যকে আমরা এনকারেজ করি। সবগুলো হচ্ছে বাংলার নিজস্ব নানান রকম শিল্পকর্ম, তার জন্য খুব ভালো লাগছে। নিজের জন্য বিশেষ করে আমার কিছু হচ্ছে গিয়ে চুড়ি কেনার ইচ্ছে আছে। এই ধরনের মেলা তো সচরাচর বসে না, তার উপর হাতের তৈরি জিনিস, এটা দেখতেও ভালো লাগে। উদ্যোক্তাদের এই সমারোহ দর্শনার্থীদের মাঝে বেশ সাড়া ফেলবে এমনটাই প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। 18 ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীর পর্দা নামবে 24 ডিসেম্বর। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা।